মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহর হাবিব বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম প্রশ্ন করলেন, এটা আমাদের জন্য কি রয়েছে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। যে যে পশু কুরবানি দিবে, ওই পশুর শরীরে যতটুকু পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে কুরবানি দাতা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় হয় না। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, তোমাদের পশু জবাই করার সাথে সাথে রক্ত পশুর শরীর থেকে মাটিতে স্পর্শ করার আগেই আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে যায়। এবং এই কুরবানির রক্ত, এই কুরবানির পশুর শিং, খুর, কুরবানির পশু কাল কিয়ামতের দিন তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি যদি খালেস নিয়তে হয়, এটা হতে পারে নাজাতের ওয়াসিলা, কিন্তু কুরবানি হতে হবে খালেস নিয়তে। জোরে বলেন, কি নিয়তে? কুরবানি একমাত্র কাকে খুশি করার জন্য করব? জোরে বলেন, কাকে? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাবিব, ওগো আমার নবী, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, কুরবানি দিলে খুশি হয় কে? কুরবানি দিলে এর প্রতিদান দিবে কে? কুরবানির বিনিময়, জোরে বলেন, হাসরের ময়দানে উঠায় দিবে কে? ওই আল্লাহ পাককে খুশি করার জন্য একমাত্র তার জন্যই নামাজ, তার জন্যই কুরবানি। লোক দেখানোর জন্য নয়, মানুষের জন্য নয়, সুনামের জন্য নয়, খ্যাতির জন্য নয়, নাম কামানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেই কুরবানি করা হবে, এটাই হবে একমাত্র গ্রহণযোগ্য কুরবানি। পড়েন সুবহানাল্লাহ। ও বন্ধু, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইসমাইল নবীকে বলেছেন যাবিহুল্লাহ। দুইজনকে দুইটাই উপাধি দিয়ে দিলেন। খলিলুল্লাহ মানে হলো যিনি আল্লাহর পাগল, যার কাজ হলো আল্লাহর খুশি করার জন্য সবকিছু কুরবান করে দেওয়া। যাবিহুল্লাহ হলো যিনি আল্লাহর জন্য পাগল হয়ে জবাই হয়ে যাওয়া। রূহুল্লাহ হলো ঈসা, রূহুল্লাহ হলো, রূহুল্লাহর মানে হলো আল্লাহর জন্য পাগল। আদম সফিহুল্লাহ, সফিহুল্লাহ মানে হলো আল্লাহর জন্য পাগল। প্রত্যেকেই আল্লাহর জন্য পাগল, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন হাবিবুল্লাহ, তার মানে হলো স্বয়ং আল্লাহ যার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত নাজিল হলো। এবং আরেকটা আয়াত আমরা শুনেছি, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশু, রক্ত, গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় হলো, জোরে বলেন কি? আরো জোরে বলেন, কি পৌঁছায়? আলহামদুলিল্লাহ, সবাই জানেন, দেখা যায়। রব্বুল আলামিন বলেন, শুধু তাকওয়া তোমাদের কাছে পৌঁছায়।
যদি রক্ত গোশত আল্লাহর কাছে দরকার হতো তাইলে ইসমাইল নবীর রক্ত এবং গোশত কুরবানির পশুর চাইতে দাম কম না বেশি? বলে কোটি কোটি গুণ বেশি, তাইলে আল্লাহ ওটাই গ্রহণ করতো না। আল্লাহ শুধু তাকওয়াটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিনের পর একদিন স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সকাল হলে তিনার কতগুলো দুম্বা কতগুলো উট কুরবানি করে দেয়। তারপরেও আল্লাহ পাক একই স্বপ্নে দেখায়, আবারও কুরবানি করেন, আল্লাহ পাক একই স্বপ্নে দেখায়। তখন তিনি বুঝতে পারলেন আমার কুরবানি আমি যেটা করতেছি আল্লাহ এটা চায় না, আল্লাহর চাওয়াটা অন্য জায়গায়। রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় বস্তুটাই আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম নবী চিন্তা করলেন উট দুম্বা ভেড়া বকরি এগুলা তো আমার সব চাইতে প্রিয় বস্তু না, দুনিয়ার মধ্যে আমার সব চাইতে প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা ইসমাইল, যার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাকে আমি চেয়ে এনেছি ৮৬ বছর বয়সে আমার কলজে ধন্য করেছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিনের ইশারায় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন। আমরা ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে একটু হক আদায় করে আমরা শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, কলিজার টুকরায় আমি স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম তখন তিনার 10 থেকে 12 বছর কিংবা 7 থেকে 10 বছর, অতএব তিনি বালেগ, তিনি একটু একটু বুঝতে পারে। জাবিহুল্লাহ বুঝতে পারলেন আমার বাবা খলিলুল্লাহ তিনি যেটা স্বপ্নে দেখে এটা স্বপ্ন নয়, বরং আল্লাহ পাকের ইশারা। তিনার জ্ঞান এবং প্রতিভা দ্বারা, প্রজ্ঞা দ্বারা, হিকমত দ্বারা তিনি বুঝে ফেলে সাথে সাথে উত্তর দেয় ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা জান আপনি যদি স্বপ্নে দেখে থাকেন এটাই আল্লাহ পাকের ইশারায় আমাকে জবাই করেন, আমাকে নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার কিশোর ছোট ছোট কলিজার টুকরা বন্ধুরা, ছোট বয়সী যারা যুবক ভাইরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, বাবা কথা বললে বাবার সাথে ধমকের সুরে উত্তর দেওয়া হয়, মা কথা বললে মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়। এখান থেকে শিক্ষায় আছে বাবা কুরবানি অর্থাৎ জবাই করে দিবে এই কথা বলার পরেও সন্তান পিতার প্রতি কত আদব কত ভদ্রতা শিখায় দিলেন জমানার মানুষকে। বাবা কুরবানি করতে বলার সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন। আর বাবা একটা ধমক দিলে আমরা সেটা সহ্য করার ক্ষমতা নাই। ঠিক না ঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, রাস্তার পাশে যুবক, ঘরের মধ্যে যুবক, ঈদের দিন বেজার হয়ে মুখটা মলিন করে বসে আছে। প্রশ্ন করা হলে রে যুবক, এ যুবতী আজকে ঈদের দিন মনটা কেন বেজার, মনটা খারাপ কেন? জবাব দেয় গত ঠিক এই কুরবানি দে আমার আব্বা হায়াতে ছিল, আম্মা জান হায়াতে ছিল, নামাজ পড়ে মাকে গিয়া সালাম করলাম, নামাজ পড়ে বাবাকে সালাম করে সালামি নিলাম, কিন্তু আজকে ঈদের দিন, আজকে বাবাকে ঘরের মধ্যে দেখা যায় না, মাকে ঘরের মধ্যে দেখা যায় না, কবরের মধ্যে মা বাবা আজকে শুয়ে আছে, আজকে ঘরটা খালি। এই জন্য বাবা মরার পরে আফসোস করলে লাভ নাই, বেঁচে থাকতে বাবা মক্কা মা মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনও বহু ইতিহাস আছে মায়ের মনে কষ্ট দিয়া হজে গেছে, আল্লাহ হজ কবুল করে। জোরে বলেন কবুল করছে?
হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে নিজের দন্ত মুবারক শহীদ করে ফেললেন। নবীকে কখনো দেখতে পারে নাই সরাসরি, একটা মাত্র কারণ ছিল মাকে খেদমত করার মতো দ্বিতীয়টা কেউ নাই। আল্লাহু আকবার বলেন। নবীর আশিক রাসূল দাবি করো, মায়ের মনে কষ্ট দিলে কোনো লাভ, জোরে বলে লাভ আছে? যদি মায়ের সেবা না করো ভাই, বাবার সেবা না করো ভাই, মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই, কাবা ঘরের ইমাম হইলেও কোনো ফায়দা নাই। জোরে বলেন লাভ আছে? জোরে বলেন ফায়দা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল নবী রাজি হয়ে গেলেন। তিনাকে নিয়ে রওনা দিলেন মিনার দিকে। মিনার দিকে যাওয়ার সময় শয়তান তাকে ধোঁকা দিল, ইসমাইল রে তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে, তুমি তোমার বাবা থেকে চলে যাও। কেমন পিতা তোমার, কত পাষাণ, তোমাকে জবাই করে ফেলবে। ছোটবেলা তোমাকে কত নিঝুম নিস্তব্ধ জায়গার মধ্যে ফেলে দিয়ে আসছে, এখন আবার তোমাকে জবাই করে ফেলবে, এটা তোমার ভালো বাবা হতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম তো জাবিউল্লাহ, তিনি তো আমার আপনার মতো দুর্বল ইমানদার নয়। ইব্রাহিম নবীকে ওয়াসওয়াসা দিতে লাগলেন, ইব্রাহিম রে এত কষ্ট করে একটা সন্তান পাইলা, এই সন্তান আল্লাহর জন্য জবাই না দিলে এমন কি হয়ে যাবে? ইব্রাহিম নবী তো খলিলুল্লাহ, যিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, জানের মায়া করে নাই, তিনি সন্তানের মায়া কি করবে? দুই বাবার সন্তান মিলে শয়তানকে পাথর মেরে ইটাইতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কারো কাছে ওয়াসওয়াসা কাজ হয় নাই। আল্লাহ পাক এত মজবুত ঈমান দেখে খুশি হয়ে গেলেন। সমস্ত হাজীগণের জন্য শয়তানকে পাথর মারা আল্লাহ পাক বিধান জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যত হাজী হজ করতে যায়, ওই মিনায় গেলে শয়তানরে পাথর মারা লাগে। ঠিক না বে ঠিক বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই প্রত্যেকটা পাথরের আঘাত শয়তান তোর গায়ে কিয়ামত পর্যন্ত লাগবে। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, ডেকে বলেন আব্বা জান আমাকে জবাই করবেন, হাত পা গুলো বেঁধে নেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। ইব্রাহিম নবী ডেকে বলে বাবা রে, এত কঠিন পরীক্ষার মধ্যে তোমার ঈমান দেখে আমি ধন্য হয়ে গেলাম তোমার পিতা হয়ে। ইসমাইল আলাইহিস সালাম যখন বেঁধে ফেলবে, এমন সময় বলে বাবা আপনি আমার চোখের বাঁধনটা রেখে হাত পায়ের বাঁধনগুলা খুলে দেন। কারণ কি? কারণ হলো তাহলে কিয়ামত পর্যন্ত লোকে বলবে আপনি হয়তো আমাকে জোর করে জবাই করেছেন, আপনার গায়ে দাগ লাগতে দিব না, আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি বাঁধনগুলো খুলে দেন। বাঁধনগুলো খুলে যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে তিনার ধারালো ছুরি দিয়া যখন একটা তিনি পোষ মারলেন, সাথে সাথে তিনি তাকায়া দেখলেন কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। আবারও পোষ মারতে লাগলেন। এইভাবে করতে করতে তিনি চেষ্টা করে জবাই করতে পারতেছে না। একটা সময় ডেকে বলেন আল্লাহ জিবরাইল আর দেরি করা যাবে না, আমার ইসমাইলকে তো ইব্রাহিম কুরবানি করে দিবে, যাও যাও ইসমাইলের জায়গায় হাবিলের কুরবানি দেওয়া জান্নাতি দুম্বাটা দিয়া দাও। আল্লাহ পাক ডেকে বলেন ওরে জিবরাইল দুম্বাটা দিয়া দাও। জিবরাইল বলে আমি জীবনে 4 বার দুনিয়াতে সবচেয়ে দ্রুত এসেছি, এর মধ্যে একবার হলো ঠিক এই সময়টাতে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম নামতে নামতে আর পড়তে লাগলেন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যখন পৌঁছে গেলেন দুম্বাটা দিয়ে দিলেন, একটা সেকেন্ডও লাগে নাই। ইব্রাহিম নবী জবাই করে দেখেন সামনে একটা দুম্বা জবাইকৃত অবস্থায় পড়ে আছে। তিনি অবাক হয়ে গেলেন, ইসমাইল নবী পাশে। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ পাক হয়তো পরীক্ষা করেছেন, এই জন্য তিনি তখন আল্লাহর শুকরিয়া তান করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর তখন ইসমাইল আলাইহিস সালাম প্রেমের পরীক্ষা দিতে পেরে শুকরিয়া তান করেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহ আপনি মহান, সমস্ত প্রশংসা আল্লাহ। আর এই তাসবিহ আল্লাহ পাকের পছন্দ হয়েছে, এই জন্য মিনার সেই
9 জিলহজ ফজরের পর থেকে তাকবীরে তাশরিক পড়া হয় 13 জিলহজ আসর পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কদ সাদ্দাকতার রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি তো তোমাকে একটু পরীক্ষা করলাম, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম, নিশ্চয়ই আমি আল্লাহ এইভাবে মুমিনগণকে পরীক্ষা এবং প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এজন্য